খাসলত সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করা, বলতে পারবেন? আপনাকে আমি দেখাচ্ছি, সূরা কাহাফ খুলে দেখেন। যুলকারনাইন একজন বাদশাহ, তিনি মাশরিক মাগরিব সব জয় করেছেন, মানে পূর্ব পশ্চিম পুরোটাই তার রাজত্ব। এত দাপট ছিল সেই বাদশার যে যেদিক দিয়ে যাবে সেনাবাহিনী নিয়ে সেদিকটাই জয় করে ফেলবে, সুবহানাল্লাহ। এবং তিনি উদ্ধত অহংকারী ছিলেন না, তিনি আল্লাহর অনুগত বান্দা ছিলেন। একটা কওমের মধ্যে গেলেন, সেই কওমটা ছিল পাহাড়ের মাঝখানে, দুই পাহাড়ের মাঝখানে। এখন ওই কওম তাকে বলছে, ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ভালো করে বোঝেন, হে যুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ আর মাজুজ এই দুই শ্রেণীর মাখলুক, তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে। কি করছে? সারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে। ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। হে যুলকারনাইন, আমরা কি আপনাকে ট্যাক্স দিব, কর দিব, যে আপনি ওদের আর আমাদের মাঝখানে একটা প্রাচীর নির্মাণ করে দিবেন, যে ওরা আমাদের কাছে আর আসতে পারবে না? কারা এটা? ইয়াজুজ আর মাজুজ। এই ইয়াজুজ আর মাজুজকে যুলকারনাইন আলাইহিস সালাম তিনি প্রাচীর নির্মাণ করে দিলেন লোহা এবং এই যে তামা দিয়ে। এরপর তারা আর ওই কওমের ক্ষতি করতে পারলো না। কিয়ামতের আগে আগে তারা বের হয়ে আসবে এবং সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করবে। এখনো তারা বের হয়ে আসছে, আমি সেটা বলছি না, কিন্তু এখন পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে যারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে, এদের মধ্যে এই ইয়াজুজ মাজুজের খাসলত আছে, চরিত্র আছে। দেখবেন ওই দিকে ইউক্রেনকে ব্যস্ত রেখেছে রাশিয়ার এগেনস্টে, এবং নিউক্লিয়ার যুদ্ধ বাঁধানোর পায়তারা করছে। এটা অলমোস্ট আমাদের ঘরের কোনায় চলে এসেছে। নকিং অ্যাট দ্য ডোর বলে একটা কথা আছে ইংরেজিতে, একদম ঘরের কোনায় যে কোনো মুহূর্তেই দেখবেন ওয়ার্ল্ডে একটা ম্যাসাকার সৃষ্টি হয়ে গেছে। ওইদিকে তাইওয়ানকে ব্যস্ত রেখেছে চায়নার এগেনস্টে, ওইদিকে ইসরায়েলকে ব্যস্ত রেখেছে প্যালেস্টাইনিদের এগেনস্টে, এদিকে দেখবেন যে ইরাককে ব্যস্ত রেখেছে এই কন্টিনেন্টকে আইএসআইএস দিয়ে। ঠিক আছে, বাংলাদেশকেও ব্যস্ত রাখার চেষ্টা করছে মায়ানমারকে দিয়ে, দেখছেন না? তো পুরো বিশ্ব জুড়ে এদের এজেন্ডা হচ্ছে সারা বিশ্বে আমরা ফাসাদ সৃষ্টি করে মানব জাতিকে কমিয়ে ফেলবো, মুসলিমদেরকে ধ্বংস করব, মুসলিম যুবকদেরকে পর্ন দেখাবো, ওদেরকে মাদক খাওয়াবো, ওদের মধ্যে জেনা, অশ্লীলতা, পরকীয়া ছড়িয়ে দিব, হ্যাঁ, এবং মহামারী ছড়িয়ে দিব, দিয়ে মুসলিম জনসমষ্টিকে কমিয়ে নিয়ে আপোষে কোন্দলে লাগিয়ে দিয়ে আস্তে আস্তে আমরা বিশ্বে শাসন করতে হবে, এদেরকে ডমিনেট করে দেব। এবং এই এজেন্ডা বাস্তবায়নের দিকে তারা এগিয়ে যাচ্ছে সুকৌশলে। আর আমরা কি করছি ভাই? আমরা শুধু কাজ যতটুকু না করছি তার চেয়ে বেশি আমরা আয়ু আশা শোডাউন করছি। দেখেন বেশিরভাগ মানুষ আমাদের নামাজের খবর নাই, বেশিরভাগ মানুষ তাজকিয়া আত্মশুদ্ধির খবর নাই, ভালো আলেমের কাছে এসে পড়ে থাকবে কোনো খবর নাই, কোরআন পড়া শিখবে এসবের খবর নাই। যেগুলো করলে কোনো সমস্যা হয় না বা অল্প পরিশ্রমে করা যায়, ওই যে ঘরের মধ্যে শুয়ে শুয়ে ফেসবুকে 2 লাইন লেখা যায়, খুব সহজ, লিখলেন আবার শুয়ে গেলেন, কোনো সমস্যা নাই। কোনো কনস্ট্রাকটিভ সুদূর প্রসারী কাজ আমাদের হচ্ছে না। যেটা হচ্ছে এটা প্রয়োজনের তুলনায় নিতান্তই নগণ্য। এই কারণে আমাদের যারা দিন, আমরা যারা বুঝি, যাদের মধ্যে ইসলামের চেতনা আছে, ইসলামকে ভালোবাসি, আমরা যারা চাই দিন এগিয়ে যাক, আমাদের কনস্ট্রাকটিভ কাজ করতে হবে, মানে সুদূর প্রসারী কাজ করতে হবে। শৈথিল্যতাবাদীও হবেন না, আবার চরমপন্থীও হবেন না, মধ্যমপন্থী হয়ে ইসলামকে, কোরআনকে এবং হাদিসকে হাতে নিয়ে উম্মার ঐক্যের স্বার্থে, দেশ জাতি জনগণের ঐক্যের স্বার্থে এগিয়ে যান। আল্লাহ পাক আপনাদের হাতকে শক্তিশালী করুন, দোয়া করুন। এখানে খুবই স্মার্ট হতে হবে এবং বেসিক কাজগুলো খুব বেশি করে করতে হবে। বেসিক কাজ কি ভাই? বেসিক কাজ হচ্ছে আপনার নামাজ, বেসিক কাজ আপনাকে কোরআন শিখতে হবে, বেসিক কাজ আপনাকে আরবি শিখতে হবে, বেসিক কাজ আপনি যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনা করে ওই জ্ঞানটাকে দিয়ে ইসলামের খেদমতে আপনাকে কল্যাণে কাজ করতে হবে। বেসিক কাজ যেখানে আপনাকে আল্লাহ পাক দায়িত্ব দিবেন সেখান থেকেই আপনাকে দিনের খেদমত করতে হবে। ডক্টর হন, দিনের খেদমত করেন, ইঞ্জিনিয়ার হন, দিনের খেদমত করেন, পলিটিশিয়ান হন, কোনো আপত্তি নাই, আপনি ওখানে গিয়ে দিনের খেদমত করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। কথা কি বুঝতে পারছেন? ইসলাম ক্ষমতা জোর করে আদায় করে নেওয়ার জন্য আসে নাই। আবু যার রাদিয়াল্লাহু আনহু কি বলছেন জানেন? আবু যার রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যার, তুমি দায়িত্ব চেয়ে নিও না, কারণ যদি তুমি দায়িত্ব চেয়ে নাও তখন আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না, আর যদি মানুষ তোমাকে দায়িত্ব দেয় আল্লাহ তোমাকে সাহায্য করবে। কত চমৎকার সিস্টেম ইসলাম। আর এখন আমরা কি করি? আমাকে দেন, ও ভালো না আমি ভালো, ওরা সব খারাপ আমি ভালো। বুঝতে পারছেন না কি আমাদের মাঠে কি কঠিন হিসাবটা দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এগুলো কল্যাণকর নয়, আপনার জন্য অকল্যাণ হতে পারে। তবে হ্যাঁ, যদি আপনার মধ্যে ঈমান থাকে, আপনার মধ্যে যোগ্যতা থাকে, অবশ্যই আপনি দায়িত্ব চেয়ে নেবেন এবং ইনশাআল্লাহ তখন আমরা আপনাকে দায়িত্ব দিব, জনগণের শাসন কার্য পরিচালনা করবেন। আল্লাহ আপনার হাতকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের নিচু থেকে উঁচু মহলের সবাইকে হেদায়েত দান করুন, দোয়া করি। ইসলাম কারো শত্রু নয়। মুসলিমের রক্ত ঝরানোর জন্যে, কল্লা কাটার জন্য আমরা কিন্তু পৃথিবীতে আসি নাই। আমরা আমাদের আসল শত্রুদেরকে চিনতে ভুল করেছি।
এই কারণে আমরা আপোষে হানাহানি কাটাকাটির মধ্যে লিপ্ত আছি। এই যে সামনে যে কি হবে আল্লাহ ভালো জানেন। দেখবেন কত মানুষ যে মুসলিম মুসলিম মারামারি করে মারা যাবে আল্লাহ ভালো জানেন। এগুলো কাম্য নয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখুন ভাই, এই যুগের কথা বলতে গিয়ে এখানে আসলাম। ওই যে জুলকারনাইন যে ইয়াজুজ মাজুজের কথা বললো, এখনকার বিশ্ব যারা পরিচালনা করে দেখবেন তাদের মধ্যে ওই ফাসাদ সৃষ্টি করাটাই খাসলতটা থেকেই গেছে। সারা বিশ্বেরা ফাসাদ সৃষ্টি করছে। আমি কিন্তু বলিনি এরা ইয়াজুজ মাজুজ, কথাকে আবার অন্যদিকে নিয়ে যায় না। আমি কিন্তু এই কথা বলি না। আমি বলছি তাদের মধ্যে এই চরিত্র দেখা যায়। এই যুগ সেই যুগ যখন আপনি মাদককে হালাল করে নিচ্ছেন, রিবাকে হালাল করে নিচ্ছেন, বেহায়াপনাকে হালাল করে নিচ্ছেন, কাপড় খোলাকে হালাল করে নিচ্ছেন। আপনি মুসলিম হয়েও দেখবেন শিরকে লিপ্ত আছেন। সুন্নতে লেবাস আছে কিন্তু আকীদার মধ্যে বেদাত থেকে গেছে। আপনি মুসলিম হয়ে হালাল হারাম রিজিকের পরোয়া করছেন না, দিনের বেসিক জিনিসগুলো শিখছেন না। আল্লাহ পাক এই যুগের ফিতনাগুলো থেকে আমাদের মুসলিমদেরকে হেফাজত করুন, আমিন। কিভাবে সাফল্য অর্জন করবেন আমি একটা পয়েন্ট আজকে উল্লেখ করে এই পয়েন্ট থেকে আলোচনার গুটিয়ে নিব ইনশাআল্লাহ। আমি জাস্ট একটা পয়েন্ট বলছি আপনাকে, সব কথা একদিনে বলা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, সে ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা, যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। কিভাবে পরিশুদ্ধ করবেন? তিনটা হাদিস আপনাকে আগে শোনাই। এক, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়েন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম। কার মতো? পাখির মতো। একটা হাদিস শুনলেন। দুই নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আরশের নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায়, ঘুরে খাবার খায়, আবার ফিরে আসে। আল্লাহ পাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও, তোমরা কি চাও? শহীদরা কিচ্ছু বলতে পারে না। কি চাইবো? আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, কি চাইবো? যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও, তোমরা কি আর কিছু চাও, তোমরা কি আর কিছু চাও, তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন। তখন তারা বলে হে আল্লাহ, আমি বা আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই। আল্লাহ পাক বলেন এই সুযোগ তো আর নেই, অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই, তোমরা এখানেই থাকো। আরেকটা হাদিস শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকেও এসেছে, তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার মতোই তাওয়াক্কুল করতে, ভরসা করার মতোই ভরসা করতে, আল্লাহ পাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন। তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে? মানুষ আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে। মাদকদ্রব্য হালাল না হারাম? এখন দেখবেন মেজরিটি সংখ্যক মানুষ মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে। স্পেশালি বর্ডার এলাকা যেগুলো আছে বাংলাদেশের, সেই বর্ডার এলাকাগুলোতে দিব্যি রমরমা ব্যবসা চলছে, মাদকের দিব্যি ব্যবসা চলছে। এবং যারা মাদক খাচ্ছে এরা মুসলিম, তারা হয়তো এই হাদিস জানে না। আল্লাহ পাক ওদের কানের মধ্যে আমার এই হাদিসটা যেন পৌঁছে দেন, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি, ওদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। কি শাস্তি? জাহান্নামীদের রক্ত এবং পুঁজ ওদেরকে খেতে দেওয়া হচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা? তিনি বললেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা মাদক দ্রব্য সেবন করত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যখন কোনো মুসলিম মাদক সেবন করে বা কোনো ব্যক্তি মাদক সেবন করে তখন 40 দিন তার নামাজ কবুল হয় না। এরপর যদি সে তওবা করে তাহলে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। যদি সে আবারও মাদক খায় তওবা করার পর আবার 40 দিন তার নামাজ কবুল হবে না। যদি সে আবার তওবা করে আল্লাহ পাক আবার তাকে মাফ করে দিবেন। যদি সে আবারও মাদক খায় আবার 40 দিন তার নামাজ কবুল হবে না। তারপর যদি আবার তওবা করে আবার আল্লাহ তাকে মাফ করে দিবেন। এরপরেও যদি সে আবার মাদকদ্রব্য সেবন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল পান করাবেন। তিনাতুল খাবাল। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবাল কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে জাহান্নামীদের রক্ত মাংস এগুলো পুড়ে পচে যে রসটা বের হবে এটা হচ্ছে তিনাতুল খাবাল। এই যে দুনিয়াতে যারা ওয়াইন খাচ্ছে, শ্যাম্পেইন, ওয়াইন, বিয়ার, তারপরে যে কি ভোদকা, হ্যাঁ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, একটা বিষয় শোনেন, কি কারণে আপনি সেখানে যাচ্ছেন? হতাশা, হতাশা অথবা সঙ্গদোষ অথবা পারিবারিক চাপ অথবা যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এই তো বিষয়গুলো। কি কারণে মানুষ মাদকের কাছে যায়, কেন যায়, কারণটা কি? আমরা যখন ফিলোসফি পড়তাম তখন একটা তত্ত্ব পড়ানো হয়েছে আমাদের,
তত্ত্বটার নাম হচ্ছে কার্যকারণ তত্ত্ব। মানে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে, ঠিক আছে? এই যে মুসলিমরা নামাজ পড়ে কেন? আল্লাহর জন্য। মুসলিমরা যাকাত দিবে কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মুসলিমরা প্রতিটা কাজ কেন করে? পরকালের স্বার্থে। পরকালের স্বার্থ নাই, আমি নাই। যে কাজে পরকালের স্বার্থ নাই সে কাজে মুসলিমরা নাই। তাই প্রতিটা কাজের পিছনে একটা কারণ থাকে। দেখবেন কেন সে সুদ খাচ্ছে? তার পরিবারের স্বার্থে। কেন সে ঘুষ নিল? তার ছেলে মেয়ের উন্নয়নের জন্যে। কেন সে দুর্নীতি করছে? বিকজ সম্পত্তি অর্জন করে সে তার ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করতে চায়। কেন সে মাদক খেলো? ওই যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তাই। কেন মাদক খেলো? ওই যে এক বন্ধু মাদক খায়, সে ডাকছে আয় একটা টান দে, সঙ্গদোষ। কেন সে মাদক খেলো? পরিবারের চাপ, হতাশা। কেন মাদক খাচ্ছে? চাকরি পায় না, বেকার, মাদক খাচ্ছে। মানে মেন্টাল চাপগুলো নিতে পারছে না, সে মাদক খাচ্ছে। সবচেয়ে বেশি মানসিক চাপ কাদের উপর আসে জানেন? 1 নম্বর নবীগণের উপরে, 2 নম্বর আল্লাহর সৎ বান্দাদের উপরে, তারপর যার ইমান যত উঁচু তার উপর মানসিক চাপ তত বেশি আসে। এখন যদি মানসিক চাপের সলিউশন মাদকই হবে তাহলে তো আমাদেরই মাদক খাওয়া দরকার ছিল না, বুঝলেন? আমরা যে পরিমাণ মানসিক চাপ ফেস করি এটা চিন্তাই করতে পারবো না। যে যত বড় দায়িত্বশীল, যারা পলিটিশিয়ান, ওদেরকে জিজ্ঞাসা করবে তারা কি পরিমাণ মানসিক চাপ নিয়ে করবে। আপনার কাছে মনে হচ্ছে যে একটা ক্ষমতা পেয়েছেন, খুব মানে উনি অনেক বড় ক্ষমতাধর, উনি অনেক ভালো আছেন, উনি মোটেই ভালো নাই। ওনাকে জিজ্ঞাসা করেন, উনি মোটেই ভালো নাই। এই মানুষের যে পেরেশানি, যে চাপ, এগুলো নিতে নিতে তার স্ট্রোক হয়ে যাচ্ছে, হার্ট স্ট্রোক হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, হাই ব্লাড প্রেশার, ইসিজি করো, দেখবেন। এ কারণে মানসিক চাপটা রিলিজ করতে হবে, তাই তো? এই মানসিক চাপ রিলিজ করতে গেলে মাদকই সলিউশন নয়। সলিউশনটা কি? এই যে আমার হাতে এখানে আছে একটা কোরআন। মানসিক চাপ থেকে আপনাকে মুক্তি দিবে আল কোরআনুল কারীম, আর কিচ্ছু না। আরেকটা বিষয় কোরআনের সাথে, সেটা হলো প্রথমে বলেছি 5 ওয়াক্ত নামাজ। আপনি ওযু করে সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, ডেইলি 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন, সময় পেলে একটু হাদিস পড়বেন, 2-4 টাকা দান সদকা করবেন, ভালো কাজের সাথে থাকবেন, অন্যায় কাজে যাবেন না, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন। আপনার চেয়ে সুখী কোনো মানুষ পৃথিবীতে নাই। ওই সুখ যদি ওই যে বুশরা জানতে পারতো না, তাহলে আপনার কলিজার মধ্যে পারমাণবিক বোম মেরে দিত। কথা বুঝতে পারেন নাই? পশ্চিমারা যদি জানতে পারতো যে মুসলিমরা কত শান্তিতে থাকে এসব কাজ করার পরে, তাহলে আমাদের অন্তরের মধ্যে পারমাণবিক বোম মেরে ধ্বংস করে ফেলত। ওরা তো আমাদের সুখ দেখতে পারে না, পারে? প্রকৃতপক্ষে এরা বিশ্বের কোনো ধার্মিক মানুষের সুখই দেখতে পারে না। এরা শুধু মুসলিমদের শত্রু নয়, বরং ধর্মের শত্রু। যারাই ধর্মকে বুকে আগলে রেখে পালন করতে চায়, হোক সে সনাতন ধর্ম বা আমাদের হিন্দু ভাইরা বা খ্রিস্টানিজম বা বুদ্ধিজম, হ্যাঁ, বা মুসলিম আমরা যারা আছি, যারা ধর্মতাত্ত্বিক চিন্তা করে এবং প্রত্যেকেই যদি যার যার ধর্ম ঠিকঠাক মতো পালন করে, সমাজে কিন্তু ফিতনা থাকার কথা নয়। কারণ প্রত্যেকটা ধর্মের মধ্যেই ভালো কাজের কথাই কিন্তু বলা হচ্ছে। তো যারা ধার্মিক, এদের বিরুদ্ধে তারা লেগে পড়ে এবং তারা চায় সারা বিশ্বের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে।